শিক্ষা সংক্রান্ত ইউটিউব চ্যানেল স্টাডি হেল্প সুধাংশু চ্যানেলের ভিডিওটিকে লাইক করো, প্রশ্ন উত্তর ভালো লাগলে তোমার বন্ধুদের মধ্যে বেশি বেশি শেয়ার করবে এবং সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল নোটিফিকেশনটি অন করে দাও, যাতে নতুন নতুন ভিডিও ছাড়া সবার আগে তোমাদের কাছে পৌঁছে যায়। তো আজ আলোচনা করব গণিত বিষয়ের প্রশ্নোত্তর নভেম্বর মাসে পার্ট 8 তৃতীয় শ্রেণীর। দেখো এখানে বলা আছে ফুল পূর্ণমান 40, অর্থাৎ এটি অন্যান্য অ্যাক্টিভিটি টাস্ক যেটা ছিল অল্প নম্বর, কিন্তু এটি একেবারে পুরো 40 নম্বরের। অতএব তোমাদের খুব ভালো করে প্র্যাকটিস করতে হবে। তো তার জন্য আমি করে দিচ্ছি, দেখো প্রত্যেকটি সলভ করে দিচ্ছি, তোমরা ভালো করে এটা দেখে নেবে। তো দেখো বলা আছে নিচে প্রশ্নগুলো উত্তর লেখো 7টি, প্রত্যেকটি 1 নম্বর করে। তারপরে 2 দাগে বলা আছে সত্য মিথ্যা লেখো 7টি, এটাও 1 নম্বর করে। তারপরে 3 দাগে বলা আছে দেখো স্তম্ভ মেলাও 3টি করতে হবে। তারপরে 4 দাগে বলা আছে বাম দিকের সঙ্গে ডান দিক মেলাও, যে কোনো 3টি, 3 নম্বর আছে। 5 দাগে বলা আছে দেখো এখানে 5টি প্রশ্ন দেওয়া আছে, প্রত্যেকটি 4 নম্বর করে। অতএব তোমাদের খুব সুন্দরভাবে এগুলো প্র্যাকটিস করে নিতে হবে, কারণ এর উপর নির্ভর করে তোমাদের বার্ষিক মূল্যায়ন। তো এখন এই প্রশ্নগুলোর উত্তর আমি করে দেখাচ্ছি। দেখো এখানে বলা আছে বহুমুখী উত্তরধর্মী প্রশ্ন MCQ। 1 দাগ, নিচের সংখ্যা 4টি 3 অঙ্কের সংখ্যাটি হলো। তাহলে এখানে যে 4টি অপশান দেওয়া আছে দেখো, তার মধ্যে 3 অঙ্কের সংখ্যাটি হচ্ছে, দেখো আমি যেভাবে দেখাচ্ছি এভাবে করবে, একক, দশক, শতক। তাহলে এই একক, দশক, শতকে দেখো তাহলে 0, 1, 2, তারপর আছে 1, 0, 2 আর 0, 1 আর 10। তাহলে এইভাবে যে সংখ্যাগুলো আছে দেখো, তাহলে একক, দশক, শতক, তাহলে শতকের ঘরে যদি সংখ্যা থাকে তাহলে সেটাই হবে 3 অঙ্ক। তাহলে একমাত্র দেখাচ্ছে শতকের ঘরে 1 আছে, 102, তাহলে 102 সংখ্যাটি যেটি আছে সেটি হবে, অর্থাৎ উত্তর হবে বিদ্যাক 102, 3 অঙ্কের সংখ্যা। এরপর 1-এর 2 আছে দেখো, বলা আছে 2, 3, 4 সংখ্যা 3টি দিয়ে গঠিত 3 অঙ্কের সবথেকে বড় সংখ্যাটি হলো। তাহলে 3 অঙ্কের সবথেকে বড় সংখ্যা, এটিও একই হবে একক, দশক, শতক। তাহলে 200, 2, 3, 4, 3, 4, 2, 4, 3, 2 আর 4, 2, 3। তাহলে এখানে তাকিয়ে দেখো, এখানেও সেই শতকের ঘরে, এই শতকের ঘরে মানটি যার বেশি হবে সেটাই হচ্ছে সবথেকে বড় সংখ্যা। তো দেখা যাচ্ছে যে শতকের ঘরে দেখো 432 আছে, 423 আছে। তাহলে এরপর দশকের ঘরে দেখব, দশকের ঘরে দেখো আছে 3, 2, তাহলে 3 যার আছে তাহলে দেখা যাচ্ছে 432। তাই উত্তর হবে কি সিদ্ধাক, উত্তর হবে সিদ্ধাক, অর্থাৎ 432। এরপর 1-এর 3 বলছে 238 ভাজিতক 3 করলে আমরা পাবো 238 সমান 3 গুণ 79 যোগ 1। এখানে ভাগফল হবে 4টি আছে। তো আমরা জানি কোনো সংখ্যাকে ভাগ করতে গেলে, দেখো এখানে আছে 238কে 3 দিয়ে ভাগ, তো 3 দিয়ে ভাগ করি 238, তাহলে দেখা যাচ্ছে 3 9, 238, 3 7 21, 21 বিয়োগ করলাম, তাহলে এখানে হচ্ছে কত 8 আর এখানে 2, তাহলে 3 9 27 বিয়োগ করলাম 1, তাহলে ভাগফল দেখা যাচ্ছে 79। তাহলে উত্তরটি হবে কি সিদ্ধাক 79। এরপর 1-এর 4 বলা আছে সচিনের রান 128,
সংখ্যাটিতে 2-এর স্থানীয় মান কত? তাহলে এখানে 2, তাহলে দেখো একক, দশক, শতক, তাহলে 1, 2, 8, তাহলে 188, এই 2-এর স্থানীয় মান কি? দশক, তাহলে 2 দশক মানে কত? 20। এবার বলছে দেখো অপশান 4টি দিয়েছে, 1-এর স্থানীয় মান থেকে বেশি, এই 20টি কি 1-এর স্থানীয় মান থেকে বেশি হবে? আবার বলা আছে বিদ্যায় বলা আছে 1-এর স্থানীয় মান থেকে কম, তাহলে 20 হচ্ছে 1-এর স্থানীয় মান থেকে কম। এখানে এর দাগে 1-এর স্থানীয় মান মানে কত? 100, 100 থেকে 20 কম। আর এখানে বলা আছে 1-এর থেকে 20 কম, তাহলে 2 না 200, তাহলে উত্তর হচ্ছে কি 1-এর স্থানীয় মান থেকে কম, তাই উত্তর হবে বিদ্যা। এরপর 1-এর 5 বলা আছে 52কে 3 দিয়ে গুণ, তাহলে 52কে 3 দিয়ে গুণ করলে আমরা কী পাচ্ছি? 4টি অপশান দেওয়া আছে দেখো, তাহলে 52 মানে কি? আমরা এখানে 52 গুণ 3 সমান কি পাই? তাহলে 50 যোগ 2 গুণ 3, তাহলে এইটা সমান আমরা লিখতে পারি, তাহলে 50 গুণ 3 যোগ 2 গুণ 3। তাহলে দেখো এটি কোথায় আছে? এটি আছে এর দাগে নেই, বির দাগে দেখাচ্ছে আছে, সির দাগে নেই, তাহলে উত্তর হবে কি? বিদ্যাক। উত্তর হবে বিদ্যা, 50 গুণ 3 যোগ 2 গুণ 3। এরপর 1-এর 6, এরপর 1-এর 6 বলা আছে একটি জামার দাম 100 টাকা, এর 4টি জামা কিনতে খরচ কত হবে? তাহলে 4টি মানে কি 100কে 4 দিয়ে গুণ করবো, সেটি দেখো এ অপশানে নেই, বি অপশান আছে, সি অপশানে নেই, ডি অপশানে, তাই উত্তর হবে কি? বিদ্যা, 100 গুণ 4 টাকা। এরপর 1-এর 7 বলেছে 360কে 3 দিয়ে ভাগ করলে শতকের ঘরের অঙ্কটি হবে কত? তাহলে দেখো 360কে 3 দিয়ে ভাগ করব, 3-1-এ 3, 6, 3 দুগুণে 6, বিয়োগ করলাম 0, 0, 3, 0, 0, তাহলে দেখা যাচ্ছে কত? 120। তাহলে বলেছে ভাগফলের শতকের, তাহলে কি একক, দশক, শতক, তাহলে ভাগফলের শতকের অঙ্কটি কত হলো? 1, তাই উত্তর হবে সিদ্ধাক, উত্তর হবে সিদ্ধাক। এরপর 2-এর দাগ সত্য মিথ্যা লেখো। 2-এর 1, 99-এর পরের সংখ্যাটি 2 অঙ্কের, তাহলে আমরা জানি কি 99-এর পরের সংখ্যাটি হবে কত? 100, তাহলে সেটি কি 2 অঙ্কে হবে না, তাহলে সেটি হবে কি 3 অঙ্কে, তাই এটি হবে কি মিথ্যা, উত্তর হবে মিথ্যা। এরপর 2-এর 2, 302কে স্থানীয় মানে বিস্তার করে লিখলে পাবো 30 যোগ 0 যোগ 2, তার মানে কি এটা হচ্ছে মিথ্যা, এটাও মিথ্যা। তারপরে হচ্ছে 505কে 5 দিয়ে যোগ করলে এককের ঘরে অঙ্কটি হবে 0, তাহলে 505কে 5 দিয়ে যোগ করলে কত হচ্ছে দেখি? 505কে 5 দিয়ে যোগ করলে পাচ্ছি কত? 600, তাহলে এই 600 এককের ঘরে অঙ্ক কি পাচ্ছি? 0, তাহলে এটি হবে কি সত্য। তারপরে 2-এর 4, দ্রাবিড় রান 119 এবং লক্ষণের রান 111, লক্ষণের রান দ্রাবিড়ের রান থেকে কম, তাহলে কি হচ্ছে? দ্রাবিড়ের রান 119 আর
লক্ষণের 111, দ্রাবিড় রান, লক্ষণের রান দ্রাবিড় রান থেকে 8 রান কম। তার মানে এটি হবে কি মিথ্যা। তারপরে দেখো 2-5 বলা আছে কি, 2-5 বলা আছে ভাগশেষ ভাজকের থেকে বড় হয়। তাহলে ভাগশেষ কখনো ভাজকের থেকে বড় হয় না, তাই এটি হবে কি মিথ্যা। মিথ্যা। তারপরে 77কে 7 দিয়ে ভাগ করলে ভাগফলটি 80/8 ভাগফলের থেকে 1 বেশি। 7কে 7 দিয়ে ভাগ করলে কত হবে? 11 × 7 = 77, আর 11 পাচ্ছি, আর 80কে 8 দিয়ে ভাগ করলে পাচ্ছি 10। তাহলে কি হচ্ছে? ভাগফল থেকে 1 বেশি হয় না, 1 কম হচ্ছে। তাহলে এটি হবে, তাহলে দেখো 77কে 7 দিয়ে ভাগ করলে ভাগফলটি বলেছে এত ভাগফল থেকে 1 বেশি। তাহলে কি এটা সত্য? তাহলে দেখো 1 বেশি, তাহলে এটা হবে কি সত্য। 2-7 জোড় সংখ্যার একটি জোড়া হলো 12-13, এটি ভুল আছে। জোড় সংখ্যা জোড়া হবে 12-14, তাহলে এটি হবে মিথ্যা। মিথ্যা। এরপরে 3-এর দাগ। 3-এর দাগে দেখো বলা আছে স্তম্ভ মেলাও। স্তম্ভ মেলাও বলা আছে প্রথম স্তম্ভর সঙ্গে দ্বিতীয় স্তম্ভ মিল করতে হবে। দেখো প্রথমে বলা আছে 205, তাহলে 205 মানে কি? এটি তীর চিহ্ন দিয়ে আমি দেখাচ্ছি, দেখো। তাহলে 205 মানে 205। তারপরে 202, তাহলে 202 আছে, সরি 502, তাহলে 502 মানে নিচে যেটি আছে 502। তারপর 250 মানে দেখো 200 আর 5টি 10, তাহলে কত? 250। তাহলে 500 থেকে 20 বেশি, অর্থাৎ 500 + 20 মানে কত? 520, সেটি হবে 520। এরপর 4-এর দাগ। 4-এর দাগে দেখো চিত্র দেওয়া আছে, সব টাকার চিত্র দেওয়া আছে। বলা আছে বাম দিকের সঙ্গে ডান দিকে মিল করে লেখো। তো প্রথম দেখো 100 টাকার নোট, আর নিচে ডান দিকে দেখো আছে দুটো, একটা 50, 10, 5। তারপরে আছে এই নিচে যেটি আছে দেখো 50 টাকা, 20 টাকা দুটো, আর একটা 10 টাকা। 50 টাকা, 20 টাকা, একটা 10 টাকা। তাহলে উত্তর হবে, তীর চিহ্ন দিয়ে যুক্ত করে দিচ্ছি, দেখো এইটা। তারপর আছে 50 টাকা 4টি নোট, আর ডান দিকে আছে দেখো 100 টাকার দুটো নোট। তাহলে 50 থেকে 100। তারপর আছে 65 টাকা, 50 টাকা, 10 টাকা, 5 টাকা, 65 টাকা। তারপর আছে দেখো 4টি 5 টাকার কয়েন, অর্থাৎ 20 টাকা। তাহলে দেখতে পেলে বাম দিকের সঙ্গে ডান দিকে, অর্থাৎ ক স্তম্ভের সঙ্গে খ স্তম্ভে যে টাকা অঙ্কগুলি আছে এর মিল করে দিলাম। এরপর দেখো 5-এর দাগ। 5-এর দাগে যে অঙ্কগুলি আছে এই অঙ্কগুলি তোমাদের আমি খাতায় করে দেখাচ্ছি। দেখো বলা আছে ছোট থেকে বড় সাজাও। ছোট থেকে বড় সাজাও। তো 423, 205, 234, 586। তো এটিকে আমি দেখো স্থানীয় মানে আমি বসিয়েছি একক দশ শতকে, পরপর সাজিয়ে নিয়েছি। এবার আমাদের কাজ কি না, শতকের মানটা আগে দেখব। শতকের মানটা দেখেই আমরা বড় ছোট নির্ণয় করব। তো যেহেতু ছোট থেকে বড়, তাই প্রথমে দেখো শতকের মান কার ছোট আছে। দেখো ছোট আছে 205 আছে, আর 236 আছে। তাহলে 205 আর 236-এর মধ্যে, এই দুটোর মধ্যে যেহেতু মিল পাচ্ছি না, একই হয়ে যাচ্ছে, তাই এবার দশকের মান দেবো। দশকের মান দেখো 0 আছে, 3 আছে। তাহলে 0 যার হবে সেটাই হবে সব থেকে ছোটো। তাহলে আমরা
বলতে পারি এটা 1, এটা 2, তারপরে দেখো শতকের মান 4 আছে, মানে এটা 3 আর একটি 4। তাহলে এটাকে সাজিয়ে লিখলে আমরা পাচ্ছি দেখো, তাহলে 1-এর মানটা 1 হচ্ছে 205, 2 হচ্ছে 236, 3 হচ্ছে 423 আর 4 হচ্ছে কত 586। তাহলে সাজিয়ে লিখলে আমরা পুরো পেয়ে যাচ্ছি। দেখো ছোট থেকে বড় হিসাবে পাই কি পাচ্ছি 205, 236, 423 আর 586। এরপর 5-2, 5-2 কি হচ্ছে 5-2 সাজিয়ে বিয়োগ করো 501 থেকে 29। তা এটিকেও আমি স্থানীয় মানে দেখো একাদশ শতক স্থানীয় মানে আমি সাজিয়ে নিয়েছি। নিয়ে এবার কী করছি দেখো, প্রথমে কি হচ্ছে 1 থেকে 9 বিয়োগ হয় না, তাই দশকের তার বাম দিকে শতক থেকে ধার নিয়েছি। তার শতকে কী ছিল 5, 5 থেকে 1 চলে গেল, তাহলে থাকে কত 4। তো এই 1 কোথায় গেল দশকে, দশকে গিয়ে কত হলো 10। আবার এই 10 থেকে দেখো 1 ধার নেওয়া হয়েছে, তাহলে থাকে কত 9। তাহলে এই 1 কোথায় গেল এককের ঘরে 10 হলো, আর এখানে যে 1 ছিল গিয়ে কত হলো মোট 11। তাহলে 11 থেকে 9 বিয়োগ করলে পাচ্ছি কত 2, আর 9 থেকে 2 বিয়োগ করলে পাচ্ছি 7, আর 4 করতে 4। তাহলে বিয়োগ ফল হলো কত 472। তাহলে তোমরা বুঝতে পেরেছো নিশ্চয়ই। তারপরে দেখো 5-3, আজ আজ মাশরুমের জালে 198টি রুই মাছ উঠেছে, আর দীপুর জালে 176টি রুই মাছ উঠেছে। কার জালে রুই মাছ কটা বেশি উঠেছে? দেখো উত্তর, মাশরুমের জালে রুই মাছ উঠেছে কত 198টি, আর দীপুর জালে রুই মাছ উঠেছে কত 176টি। তাহলে এটি কি করতে হবে, যেহেতু বলেছে কার জালে বেশি, তাই এটি করলাম কি বিয়োগ, এটি বিয়োগ করলাম। অতএব মাশরুমের জালে 22টি রুই মাছ বেশি উঠেছে। তো এরপরে দেখো বলা আছে গুণ করো 135কে 6 দিয়ে গুণ। এটিকে স্থানীয় মানে আমি দেখো সাজিয়ে নিয়েছি। সাজিয়ে নিয়ে এবার কি 5-6 কত হচ্ছে 30, 30-এর 0 হাতে আছে 3, আর 6-3 18, 18 আর 3 কত 21-এর 1 হাতে আছে 2, সেটি পর সংখ্যার মাথায়। আবার 6-একে 6 আর 2 কত হচ্ছে 8। তাহলে কত হলো 810, গুণফল হলো 810। এরপর 5-এর 5, 5-এর 5 এখানে বলা আছে দেখো 605টি আপেল 6টি বাক্সে সমান সংখ্যায় রাখলে প্রত্যেকটি বাক্সে কতগুলি আপেল রাখা হলো, বাক্সের বাইরে কতগুলি রইল। তো 605কে প্রথমে 6 দিয়ে ভাগ করলাম, 6 দিয়ে ভাগ করলাম, ভাগ করলে কত হচ্ছে দেখো 100, আর ভাগফল থাকে 5। তাই উত্তর হবে দেখো প্রত্যেকটি বাক্সে 100টি করে আপেল রাখা হলো এবং বাক্সের বাইরে 5টি আপেল রইল। তো আজকে অঙ্কের প্রশ্নোত্তর এখানে শেষ করলাম। নতুন মডেল অ্যাক্টিভিটি টাস্ক পেতে ভিডিওটি অবশ্যই সাবস্ক্রাইব করে নাও।